নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বিজ্ঞান বিষয় থেকে যে প্রস্তুতি তোমরা নিয়েছো তা যাচাই করার জন্যই নিয়ে চলে এসেছি আজকের এই মক টেস্টের ভিডিওটি নিয়ে। 15টি প্রশ্নের তৈরি এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং এই 15 নম্বরের মধ্যে তোমরা কে কত নাম্বার পেলে তাই ভিডিওর কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে আসে দেখো, সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় কাকে? অপশান এ জি কে, অপশান বি এইচ কে, অপশান সি এন কে, নাকি অপশান ডি এম কে? সঠিক উত্তর অপশান এ জি কে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পরমাণুর নিস্তরিত কণাটি হল অপশান এ প্রোটন, অপশান বি নিউট্রন, অপশান সি ইলেকট্রন, নাকি অপশান ডি মেসন? সঠিক উত্তর অপশান বি নিউট্রন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ছুরি দিয়ে কাটা যায় কোন ধাতু? অপশান এ সোনা, অপশান বি রূপা, অপশান সি সোডিয়াম, নাকি অপশান ডি তামা? সঠিক উত্তর অপশান সি সোডিয়াম। এবার আসছি পরবর্তী প্রশ্নে। কোন অধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী? অপশান এ গ্রাফাইট, অপশান বি হিরে, অপশান সি রবার, অপশান ডি প্লাস্টিক? সঠিক উত্তর অপশান এ গ্রাফাইট। এবার আসছি পরবর্তী প্রশ্নে। বাল্বের ফিলামেন্ট তৈরি হয় যে ধাতু দিয়ে তা হলো অপশান এ তামা, অপশান বি টাংস্টেন, অপশান সি রূপা, নাকি অপশান ডি লোহা? সঠিক উত্তর অপশান বি টাংস্টেন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। নিউট্রন কণা আবিষ্কার করেন কে? অপশান এ জর্জ স্টোনি, অপশান বি ডাল্টন, অপশান সি স্যাডউইক, অপশান ডি নিলস বোর? সঠিক উত্তর অপশান সি স্যাডউইক। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পদার্থের চতুর্থ অবস্থা হল অপশান এ গলন, অপশান বি স্ফুটন, অপশান সি বাষ্পীভবন, নাকি অপশান ডি প্লাজমা? সঠিক উত্তর অপশান ডি প্লাজমা। এবার আসছি পরবর্তী প্রশ্নে। সজীব কোষ আবিষ্কার করেন কে? অপশান এ রবার্ট হুক, অপশান বি লুই পাস্তুর, অপশান সি লিভেনহুক, অপশান ডি কোনোটিই নয়? সঠিক উত্তর অপশান সি লিভেনহুক। এবার আসছি পরবর্তী প্রশ্নে। মানবদেহের দীর্ঘতম কোষ হল অপশান এ রড কোষ, অপশান বি চর্বি কোষ, অপশান সি স্নায়ু কোষ, অপশান ডি কোন কোষ? সঠিক উত্তর অপশান সি স্নায়ু কোষ। এবার আসছি পরবর্তী প্রশ্নে। স্বাভাবিক মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা হল অপশান এ 22টি, অপশান বি 23টি, অপশান সি 44টি, নাকি অপশান ডি 46টি? সঠিক উত্তর অপশান ডি 46টি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। আত্মঘাতী থলি বলা হয় যে অঙ্গাণুকে? অপশান এ রাইবোজোম, অপশান বি মাইটোকন্ড্রিয়া, অপশান সি লাইসোজোম, নাকি অপশান ডি সেন্ট্রোজোম? সঠিক উত্তর অপশান সি লাইসোজোম। এবার আসছি পরবর্তী প্রশ্নে। অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জকটি হল অপশান এ মায়োগ্লোবিন, অপশান বি মাইটোকন্ড্রিয়া, অপশান সি লাইসোজোম, নাকি অপশান ডি মেসোজোম? সঠিক উত্তর অপশান এ মায়োগ্লোবিন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ফুলের বর্ণ নিয়ন্ত্রণ করে কে? অপশান এ ক্লোরোপ্লাস্টিড, অপশান বি ক্রোমোপ্লাস্টিড, অপশান সি লিউকোপ্লাস্টিড, নাকি অপশান ডি কোনোটিই নয়? সঠিক উত্তর অপশান বি ক্রোমোপ্লাস্টিড। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো, কোষের শক্তিঘর বলা হয় কাকে? অপশান এ রাইবোজোম, অপশান বি মাইটোকন্ড্রিয়া, অপশান সি লাইসোজোম, নাকি অপশান ডি সেন্ট্রোজোম? সঠিক উত্তর অপশান বি মাইটোকন্ড্রিয়া। এবার আসছি পরবর্তী এবং এই ভিডিও শেষ প্রশ্নে। নিচের যেটি উদ্ভিদ দেহের অন্তর্ভুক্ত? অপশান এ ভাজক কলা, অপশান বি যোগ কলা, অপশান সি আবরণী কলা, নাকি অপশান ডি পেশি কলা? সঠিক উত্তর অপশান এ ভাজক কলা। আজ এ পর্যন্তই বন্ধুরা, আশা করি তোমাদের মক টেস্টটি খুব ভালোই হয়েছে। এই মক টেস্টে তোমরা 15-র মধ্যে কে কত নাম্বার পেলে তাই ভিডিওর কমেন্ট লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখে নাও যে তারা এই 15 নম্বরের মধ্যে কে কত নাম্বার পেলো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো, নমস্কার।